ঐক্য সম্পর্কে পবিত্র কুরআনে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে ফরজ করে দিয়েছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ঐক্য ছাড়া ইসলাম পালন করাও সম্ভব নয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এটির গুরুত্ব আরো বাড়িয়ে দিয়ে তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার ঐক্যবদ্ধ জায়গা থেকে বেরিয়ে আসলো, সে যেন তার গলদেশ থেকে ইসলামের রশিটি খুলে ফেললো, অর্থাৎ সে যেন আর মুসলমান থাকবে না। এটি ইসলামের ক্ষেত্রে যেমন সত্য, ঠিক তেমনি ভাবে সকল পেশার ক্ষেত্রেও সত্য। সাংবাদিকরা যখন ঐক্যতার এই নীতি লঙ্ঘন করে নিজেদেরকে নানা দলীয় পরিচয়ে পরিচিত করা শুরু করেছে, দলীয় তোষামোদী শুরু করেছে, তখন এই সাংবাদিকদের মর্যাদা ভুল লুণ্ঠিত হয়েছে এবং তারা নানা ক্ষেত্রে পদদলিত, অপমানিত, অপদস্থ হয়েছে, নিরাপত্তাহীনতায় ভুগেছে। আমাদের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে এই চেতনার ভিত্তিতে বাংলাদেশের 50 জন সাংবাদিকের কার্ড প্রথম ধাপে বাতিল করা হয়েছে। এটি আমাদের জন্য দৃষ্টান্ত যে ভবিষ্যতে কেউ কোনোদিন আর কোন ফ্যাসিবাদের তোষামোদী দালালি করবে না, তাহলে জাতি তাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে। সাংবাদিকরা নিজেদের মর্যাদা রক্ষার জন্য নিজেরা ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যের কোনো বিকল্প নেই। জাতির বিবেক আগেই বলা হয়েছে, এবং আমি মনে করি জাতির বিবেকের সাথে সাংবাদিকরা হচ্ছে একটা চেক অ্যান্ড ব্যালেন্স অফ এ সোসাইটি। যে কোনো জিনিসের চেক অ্যান্ড ব্যালেন্স। আপনারা যদি একটা নৌকা চলে, নৌকা কিন্তু হাল থাকে, হালটা হলো সাংবাদিকের। সরকার যা করে সাংবাদিকরা বলবে যে আপনি ডাইনে যাচ্ছেন একটু বেশি, বামে যান, অথবা ডাইনে যান, অথবা সোজা যান, ঠিকই আছে। এটা বলার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের, এবং এটা একটা পবিত্র কর্তব্য সাংবাদিকতা। আমরা we all must respect the journalism profession. জার্নালিজম, সাংবাদিকতা না থাকলে, সাংবাদিক না থাকলে, সংবাদপত্র না থাকলে, অথবা সোশ্যাল মিডিয়া বলে, মানুষ কিন্তু স্বৈরাচারণ খুব তাড়াতাড়ি হয় বিভিন্ন দেশে। সাংবাদিকরা আছে বলেই আমরা এই সংবাদগুলো পাই, এখনো আমরা পাই। কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে আমরা সেটা সোশ্যাল মিডিয়া থেকে নিতে হয়। আজ আমাদের যেসব সাংবাদিকরা বিতাড়িত হয়ে বিভিন্ন দেশে এক্সাইল আছে, সেই সব সাংবাদিকের সোশ্যাল মিডিয়া কিন্তু বাংলাদেশে 15 বছর ধরে আমরা সংবাদ গ্রহণ করি। বাংলাদেশের কোন মিডিয়ার এই অনুষ্ঠানে একটা ব্যতিক্রম আমি দেখলাম যে আজকের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত হয়েছে। বহু অনুষ্ঠানের মধ্যে আমাদের যোগিত হয়েছে, এই ধরনের বালক বালিকা আমি সবাই উপস্থিত দেখিনি। আমার কাছে একটা ব্যতিক্রম মনে হচ্ছে। আপনাদের অনুমতি দিয়ে আমি ওদের সাথে কথা বলি। আচ্ছা, আমার মনে হয় শীতের কাজ শেষ, সাইড থাকলে বিশ্ববিদ্যালয়ে চলে যান এবং তারপর করেন। তো সেই শিক্ষা কমিশন প্রায় 3 মাস ধরে ডেলিভারেশন হয়েছিল। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওই কমিটির সদস্য ছিলেন। আমি তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য, সেই হিসাবে আমিও সেই কমিশনের সদস্য। এবং উচ্চশিক্ষার যে সাব কমিটি, আমি সেই সাব কমিটির চেয়ারম্যান ছিলাম। এবং তখন অনেক ভালো 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 আমরা সুপারিশ করেছি যে আমাদের শিক্ষা নীতি কি হওয়া উচিত, নৈতিক শিক্ষা কিভাবে দেওয়া যায়, একমুখী শিক্ষা ব্যবস্থা করা যায়, সর্বমুখী শিক্ষা, গণমুখী শিক্ষা ব্যবস্থা কিভাবে তৈরি করা যায়, এটা আমরা আমাদের সুপারিশ সেই যে কমিশনের রিপোর্ট 2-3 খণ্ড বই আকারে সরকার প্রধানকে আমরা দিয়েছিলাম। কিন্তু আফসোসের বিষয়, সেই শিক্ষা কমিশনে একটা সুপারিশ আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। আপনারা শুধু অবাক হন। আমি এর পরেও আরো একটা শিক্ষা কমিশনের
ছিলাম, সেখানেও ঠিক এই ধরনের সুপারিশ ছিল যে কি করে আমরা দেশপ্রেমিক নাগরিক সৃষ্টি করতে পারি, কিভাবে আমরা মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ সৃষ্টি করতে পারি, যারা দেশকে ভালোবাসবে, মানুষকে ভালোবাসবে, যারা নিজের স্বার্থ চরিতার্থের জন্য কাজ করবে না, এই ধরনের শিক্ষায় শিক্ষিত করা, নৈতিক শিক্ষা দেওয়া, যে আমরা যেটা বলি নৈতিক শিক্ষা, আমরা ছোটবেলায় আমাদের স্কুলে শিখিয়েছি যে সদা সত্য কথা বলিলে, মিথ্যা বলা